হাই এভরিওয়ান, হোয়াটসঅ্যাপ, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? একটা সুন্দর সানি ব্রাইট ওয়েদারের সাথে দিন শুরু। আর এই যে হাজব্যান্ডের জন্য লকির সবজি আর দিয়ে লাঞ্চটা তৈরি করে দিয়েছিলাম, সেটা পাঠালাম। তারপরে ব্যাস আমি নিজের টাইম স্পেন্ড করছিলাম। এদিকে ছেলে আর ওরা নেক্সট মর্নিং গেছিলো সকালবেলার শো, একটা মুভি ছিল আফতার, সেটাই দেখতে গেছিলো। আমি যাইনি, আমার খুব একটা আমি মুভি ফ্যান নই, মানে থিয়েটার যেতেই হবে বা হলে যেতেই হবে। ততক্ষণে আমি মাছ ভাতই সব রান্না করে নিয়েছিলাম, বলেই দিয়েছিল শুধু মাছ ভাত করতে। তারপরে ব্যাস আমি ফ্রেশ হয়ে নিজের মতো টাইম স্পেন্ড করছিলাম। স্নান দান হয়ে গেছিলো, একটু কালাকারি করছিলাম ক্যামেরার সামনে, ঝরে যাচ্ছে চুলগুলো নিয়ে স্টাইল করে যাচ্ছিলাম। অ্যান্ড দেন ছেলে ওরা এলো, এসে তো বলবে কি কি হয়েছে, যতক্ষণ এসে বলবে আর এক জায়গায় স্থিরভাবে দাঁড়াবে না ততক্ষণও শান্তি নেই। এটা ছোটোবেলা থেকে আমি বলেছি যে স্কুলে যাওয়া হবে, বাইরে যাওয়া হবে, জানাবে, তো গল্পের মতো শুনি যাতে সব বলুক। আর তারপরে আমরা সন্ধেবেলা চার খেয়ে সন্ধে দিয়ে বেরিয়েছিলাম কিছু কাজের জন্য, কারণ এখন এই ফর দিস মান্থ ওদের এক্সাম শেষ হয়েছে, বাট নেক্সট মান্থেই শুরুতে আবার ওপেন হতেই উইন্টার ভ্যাকেশনের পরে, উইন্টার ব্রেকের পরেই ওদের আরও দুটো এক্সাম আছে। তো যাই হোক, আসার পথে নিয়ে এসেছিলাম আমি ক্রিসমাস, প্রতি বছরই কিছু কিছু টুকটাক কিনতে থাকি, এবার এগুলো ছিল তো এই তিনটে আমি কিনে এনেছি। আর ব্যাস ডিনার দিয়ে রুটি বানিয়ে এই দিনটা শেষ করলাম। নেক্সট মর্নিং মানডেতে ওর নীলের যে এক্সাম ছিল লাস্ট ফর দিস মান্থ, এআই ছিল। তারপরে আমি রান্নাবান্না করে অমলেট বানিয়ে একটু ছেলের সাথে সময় কাটাচ্ছিলাম, গল্প করছিলাম। আর এটা সন্ধেবেলা, ছেলের এক্সাম ছিল বলে বেরোতে পারিনি, তাই একটু শাশুড়ি মার সাথে আর ওর দাদুদের সাথে থেকে দেখা করতে গিয়েছিলাম। আর যে এই বলেই আমি ব্লগটা শেষ করছি। বা